বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রণোদনার আমন ধান চাষ করে মাথায় হাত পড়েছে ময়মনসিংহের প্রায় 150 কৃষকের। ধান কেটে বাড়িতে নেওয়ার পর দেখা যায় বেশিরভাগই চিটা, ফলে ক্ষুব্ধ ও হতাশ কৃষকেরা। ময়মনসিংহ প্রতিনিধি কাজী মোহাম্মদ মুস্তাফা রিপোর্ট জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়া গ্রামের ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের প্রায় 150 কৃষক বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রণোদনায় বীণা ধান 11 ও বীণা ধান 17 চাষ করেন। ভালো ফলনের আশায় এসব ধান চাষ করলেও মৌসুম শেষে বেশিরভাগ ধানই হয়েছে চিটা। আশা করে করছি যে আমার ধান হইব, বেটারেও দেম, নিজেও জীবত লইয়া খাইয়াম। অনাশা মাঝে ছাই হয়েছে, আমার ধানই হয়েছে না। যারা যারা অন্য দান করছে সেইটি মনে করুন যে ঠিক হয়েছে, কিন্তু বিনা ধান কেন লিখে চিটা হইল। প্রতি কাটাতে 5 মণ করে ধান পাইতাম, এখন বিনা ধান করে এই চিটা হওয়ার কারণে আমরা কাটাতে 1 মণ করে ধান পাইতেছি। বর্গা চাষি ছাড়াও ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের এসব কৃষক এখন দিশেহারা। তাই সার, সেচ ও কীটনাশক সহ নিয়মিত পরিচর্যার টাকা নষ্ট হওয়ায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাছে ক্ষতিপূরণ দাবি করেন কৃষকরা। চিন কাটা মারিয়ন কাটতে দিই সব আমার চুষা হয়ে আছে, এখন আমি সরকারের কাছে ভর্তুকি চাই। অহন আমি কি লইয়া খাই, আমার ছেলে মেয়ে লইয়া কি করে চলবাম, আমি সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করি। গরম আবহাওয়ার পাশাপাশি কৃষকদের অসচেতনতাকেও দোষারোপ করেছেন খামার বাড়ির এই কর্মকর্তা। চিটা আসলে যে শীত ব্লাইট ছিল, এখন এটা বীজ থেকেও আসতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে, যার দ্বারাই ক্ষতিগ্রস্ত হোক না কেন, কিন্তু কৃষক তো আমাদের। এই কারণে আমরা চেষ্টা করেছি তাদেরকে প্রণোদনার মাধ্যমে কিছু উপকৃত করার জন্য। তবে ক্ষতি পুষিয়ে নিতে পরবর্তী বোরো মৌসুমে ধান চাষে সহায়তা দেওয়ার কথা জানান বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। শুনেছি ক্ষতি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা মনে করেন যে সামনে আমাদের সরিষা একটা ফসল আছে, সেক্ষেত্রে আমরা মনে করি যে ওনাদেরকে যদি আমরা পরবর্তীতে সরিষা এবং সরিষার যে কিছুটা সরিষার বীজ দিব, সরিষার সার দেওয়া যেতে পারে। কৃষকদের প্রণোদনার প্যাকেজগুলো আরও কৃষক বান্ধব হবে এমন প্রত্যাশা কৃষকদের। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।